জাতীয় নির্বাচন ঘিরে জমজমাট ফেনী। তিনটি আসনেই চলছে হেভিওয়েট প্রার্থীদের লড়াই। তবে সবচেয়ে বেশি আলোচনায় সোনাগাজী ও দাগনভূঞা নিয়ে গঠিত ফেনী-৩। এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ও প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। চায়ের কাপে নির্বাচনী ঝড়, হাট বাজার পাড়া মহল্লা সবার মুখেই নির্বাচন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 প্রার্থী। বিএনপি নেতাকর্মীরা আব্দুল আওয়াল মিন্টুকে হেভিওয়েট প্রার্থী হিসেবেই দেখছেন। জামায়াত প্রার্থী তরুণ নেতা ফখরুদ্দিন মানিককে যোগ্য মনে করছেন ইসলামী দলগুলো। আমরা আশা করি আগামীতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যে প্রতিনিধি আসবে দেশের জন্য কাজ করবে, ইনশাল্লাহ আমরা সেই আশাবাদী। যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দেব। নির্বাচিত জনগণের জীবনমান উন্নয়নের কাজ করবেন, এমনটাই জানালেন বিএনপি মনোনীত প্রার্থী। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। তবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে জামাত ইসলামী সহ সমমাননা দলগুলো। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখানে নদী ভাঙ্গন আছে, এখানে ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ব্যাপকভাবে হয়েছে বিভিন্ন সময়ে। আমরা এগুলোর স্থায়ী সমাধান চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার এটা প্রতিষ্ঠিত করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানান রিটার্নিং কর্মকর্তা। সহযোগিতায় সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। ফেনী 3 আসনে পুরুষ ভোটার 2,59,800 জন, নারী ভোটার 2,43,285 জন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।